ইতিহাস সাক্ষী আছে, কোনো জুলুমই চিরস্থায়ী হয়নি। মানুষের চোখের জল আর মনের দীর্ঘশ্বাসেই এক সময় বড় বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়। জীবন তার তার সাথেই কাটানো প্রয়োজন, যার চেহারার থেকে মন অধিক বেশি সুন্দর। কিভাবে একজন গ্রামের নারী সংসারের পাশাপাশি স্বাবলম্বী হয়? টাকা প্লাস্টিকের ব্যাংকে না মাটির ব্যাংকে রাখবেন? তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আজকে ভাবলাম আমার ছোট্ট ভাইয়ের মেয়ে এসেছে বাসায়, তো ভাবলাম ওকে মোবাইল দিলাম যে তুমি একটু ক্যামেরা করো, আমি মুরগিদের একটু খেতে দেই। তো চলো, কিভাবে একজন গ্রামের নারী সংসারের পাশাপাশি স্বাবলম্বী হয়, টাকা প্লাস্টিকের ব্যাংকে না মাটির ব্যাংকে রাখবো, সেই ব্লগটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আলোচনা করতেছি, যদি গ্রামেরই হোক আর শহরেরই হোক, হ্যাঁ, সংসারের পাশাপাশি যে কোনো একটা কাজ করে কিন্তু নিজেকে স্বাবলম্বী করা যায়। সেটা ইচ্ছাশক্তি হচ্ছে নিজের কাছে, সেটা মনটা নিজের কাছে, টার্গেটটা নিজের কাছে। তুমি টাকা সঞ্চয় করবে না করবে সেটা কিন্তু নিজের কাছে। হ্যাঁ, তো এই যে দেখুন বড় মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, ছোটো মুরগির বাচ্চাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে টোটালি মুরগি আছে কয়েকটা জানো? ছোটো মুরগির বাচ্চা আছে এখানে ওই 40টার মতো আছে, আর বড় মুরগি আছে 2টা কম 30টা। তো যাই হোক, এখন আর লাগাবো না, এই কটাই থাক। মানে জায়গা করব, বড় করে বেশি করে জায়গা করব, তারপরে কিন্তু বেশি করে মুরগি পালার ইচ্ছা আছে আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা, একটা বড় মুরগির ফার্ম দেবো, বিশাল বড় মুরগির ফার্ম দেবো। এটা আমার অনেক দিনের ইচ্ছা, এটা আলহামদুলিল্লাহ এই ইচ্ছেটাও আমি পূরণ করব। যাই হোক, তো এবার সংসারের টুকিটুকি কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমার ব্লগ প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজ একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। টাকা প্লাস্টিকের ব্যাংকে রাখবো না মাটির ব্যাংকে? একটা কথা তোমাদের না বললেই নয়, অল্প টাকা হলে তুমি প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে রাখবে, আর যখন বেশি টাকা হবে তখন সরাসরি গিয়ে ব্যাংকে গিয়ে রাখতে হবে। বেশি টাকা তো ঘরে রাখা যাবে না, তাই না? তো আমি কোনো দিন মাটির ব্যাংকে কোনো দিন 5 টাকা, কোনো দিন 10 টাকা অল্প স্বল্প করেই সঞ্চয় করি। আর প্লাস্টিকের ব্যাংকে যেদিন বেশি ইনকাম হয় আমার সেদিন বেশিই রাখি, 50। যেদিন অল্প ইনকাম হয় 50, যেদিন তার থেকে একটু বেশি ইনকাম হয় সেদিন 100, যেদিন তার থেকে একটু বেশি ইনকাম হয় সেদিন কিন্তু আমি 200 টাকা ফেলি। তো এভাবেই আর কি আমি সঞ্চয় করার চেষ্টা করি। হ্যাঁ, তোমরাও চাইলে আমার মতো করে প্লাস্টিকের ব্যাংকে, বা যদি অল্প টাকা হয় তাহলে প্লাস্টিকের ব্যাংকে আর মাটির ব্যাংক বাজার থেকে কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসার পর ফেলবে। দেখুন, আমরা কিন্তু প্রত্যেক নারীরাই কিন্তু শপিং করার জন্য দোকানে যাই, দোকানে গিয়ে কিন্তু প্রথমেই ভালো ড্রেসটাই কিনে ফেলি, কিন্তু প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক কিনতে আমরা ভুলেই যাই। ছেলে দোকানে যাবে তো হাসাহাসি করতেছে, আমি হ্যাঁ ক্যামেরা করতেছি, তো ছেলে হাসাহাসি করতেছে আর কি, ও আর কি দোকানে বসবে সেই জন্য আর কি খুলে দিলাম। তো যাই হোক, টাকা এভাবে যেভাবে আমি রাখি তোমরাও চাইলে রাখতে পারো। আর কিভাবে গ্রামের নারী হয়ে সংসারের পাশাপাশি দেখুন, সংসার তো সারা জীবন, যতদিন বেঁচে আসো ততদিন তো সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে ফাঁকে তোমাকে একটা আউট ইনকাম করতে হবে, নিজস্ব একটা ইনকাম করতে হবে। 10 টাকা করে হলে 10 টাকা তো কেউ ইনকাম করে না, এটা কথার কথা বলছি আর কি। কোনো মাসে মনে করো যে কোনো একটা কাজে করো, সংসারের পাশাপাশি টিউশনি পড়াতে পারো, সেলাই করাতে পারো, হাঁস মুরগি কবুতর পালতে পারো, বাস ঘরের মধ্যে বসে থাকে। এইগুলো ইনকাম ছাড়া আমাদের আর কোনো ইনকাম নেই। কোনো পুরুষ পছন্দ করে না বাইরে যাওয়া, হ্যাঁ, কোনো পুরুষ পছন্দ করে না, সেই জন্য না যাওয়াই ভালো, সংসারে অশান্তি ঝগড়াঝাটি না করাই ভালো। এটাই হচ্ছে মেইন কথা, বাস্তবে সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আদার্স অন্য কোনো কথা আমি এখানে শেয়ার করি না। আমার ব্লগ কিন্তু এরকমই সাদামাটা ব্লগ, গ্রামের ডেইলি বাঙালি ব্লগ।
তো হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে, আমার কিন্তু ভিডিও করা খুবই কষ্টকর হয়। ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ পছন্দ করে না। মানে হাজব্যান্ড তো প্রত্যেক দিনই বলে চ্যানেল বন্ধ করে দাও, চ্যানেল বন্ধ করে দাও। আমি বললাম ঠিক আছে চ্যানেল বন্ধ করে দেবো, চ্যানেল করেই আমি টাইম পাস করি। এখন যদি চ্যানেল বন্ধ করতে বলো, ঠিক আছে 3টা চ্যানেলে আমার ব্লগ মেরে দাও। ফেসবুক পেজ চালাই, ফেসবুক চ্যানেল, ইউটিউব, 3টে চ্যানেলই কিন্তু আমি একসাথে চালাই। তো হাজব্যান্ডকে বলেছি তুমি ব্লগ করতে চাও, ঠিক আছে ব্লগ করো, কিন্তু আমি তোমার সঙ্গে তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব, কারণ আমার টাইম পাস হয় না। আমি এইগুলো দিয়েই টাইম পাস করি আর নিজেকে বুঝাই। তো এগুলো যদি আমাকে করতে দেও না, হাজব্যান্ড কিন্তু আমাকে শুরুর থেকে আমাকে কিচ্ছু করতে দেয় না। হাঁস মুরগি শুরুর থেকে পালতে চাইলাম, সেটাও বলে কি হবে না, বাড়ি ঘর নোংরা হবে, আত্মীয় স্বজন আসবে, খারাপ লাগবে। মানে ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছিল। তারপরে সেলাই করতে বসলাম, বলে কি না সেলাইও হবে না, সেলাই পোষায় না। তারপরে মাঝখানে বলে হ্যাঁ সেলাই করো, পোষায়। কোনো কিছু আমাকে কিন্তু করতে দেয় না। আমি কিন্তু জোর জবরদস্তি 2 টাকা ইনকাম করার চেষ্টা করি। তো তোমরা আবার কেউ আমার হাজব্যান্ডকে বলো না, বলতে তো পারবেন না, যারা নিয়ারেস্ট আছো, যারা ক্লোজ আছো তারাই কিন্তু বলতে পারবে, কিন্তু বলো না প্লিজ। কারণ আমার হাজব্যান্ডের মেজাজ খুব, মানে মারধর করতেও ঠিক হয় না, সেই জন্যই আর কি। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এটাই হচ্ছে মেন কথা। কোনো হাজব্যান্ড আছে অল্প কথাতে ওয়াইফকে ধরে মারে, এমন মারে গায়ে পায়ে হাতে, একেবারে কালো দাগ বসিয়ে দেয়, এরকম পরিস্থিতি, একেবারে জানোয়ারের মতো মারে। তো মানে 100-র মধ্যে 99% হাজব্যান্ড কিন্তু এরকমই হয়। অল্প স্বল্প দোষ হলে কিন্তু ঢেকে রাখা উচিত, কারণ মেয়ে মানুষেরও তো দোষ হয়, পুরুষ মানুষের থোড়ি দোষ হবে। এটাই তো অ্যাডজাস্ট করাটাই হচ্ছে মেন কথা। যারা ভালো বংশের মেয়ে তারা কিন্তু কোনো প্রতিবাদ করে না, কোনো কেস ফেস করে না, কোনো পুলিশ স্টেশনে যায় না, কোনো পার্টি পঞ্চায়েতে যায় না। যারা ভদ্র ঘরের তারা যায় না, যাদের সহ্য হতে সহ্য করতে পারে না তারাই কিন্তু যায়। এটাই হচ্ছে মেন কথা। এখনকার যুগে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে মানুষের ওয়াইফ পালাচ্ছে কেন? এই সমস্ত কারণে, হাজব্যান্ডের দুর্ব্যবহারে। একটা নারী কখনোই কিন্তু মানে প্রথম স্বামীর ঘর থেকে অন্য স্বামীর ঘরে যেতে চায় না, কারণ তাকে বাধ্য করা হয়, পরিস্থিতি, মানসিক চাপ, মানসিক যন্ত্রণা বিশাল যন্ত্রণা, মানে মরার থেকেও বেশি কষ্টকর হয়। তো যাই হোক, এই সমস্ত করবেন না। তোমার ওয়াইফ তোমার কাছে এসেছে এই কারণে, একটু শান্তির একটু ঠিকানা খোঁজার জন্য এসেছে, কিন্তু এখানে এসে যদি শান্তির ঠিকানা না পায় তাহলে বিয়ে করে কী লাভ বলো? বিয়ে তো একটা হচ্ছে এমনই একটা জিনিস, সেখানে একটা মাথা গোঁজার ঠাঁই বা শান্তি, জীবনটাকে, আত্মাটাকে শান্তি দিতে হয়। টাকা, কোটি কোটি টাকা হলে হয় না, একটা শান্তি একটা আছে। শান্তিটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না, এখানে ওখানে কিনতে পাওয়া যায় না। সব জিনিসই কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু এই শান্তিটা কিনতে পাওয়া যায় না, এই মানসিক শান্তিটা কিনতে পাওয়া যায় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো। টেবিলটা এবার আমি গুছিয়ে নেব, এভাবে সাদামাটা টেবিলটা গুছিয়ে নেব। এভাবে গুছিয়ে রাখলে কিন্তু মানে নিজের জন্য সুবিধা হয়, সকালের জন্য সুবিধা হয়, রাতের জন্য সুবিধা হয়। কারণ এভাবে আমি প্রত্যেক দিনে ক্যামেরার সামনে হোক আর অফ ক্যামেরায় হোক, এভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি, যে কোনো কাজ। কারণ যেহেতু সংসারের কাজ আমাকেই করতে হবে, তো আমাকেই ম্যানেজ করে নিতে হবে। এভাবে আমি সাদামাটা টেবিলটা গুছিয়ে নিলাম। তোমরাও চাইলে আমার মতো করে, আমি বেশিরভাগ কাজ কিন্তু রাতের বেলায় করি, কারণ দিনের বেলা আমার সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি বেশিরভাগ ব্লগ রাতেই করি। কোনো না কোনো দিন সকালের ব্লগ এখানে শেয়ার করা হয়। সকালের বেশিরভাগ আমি রান্নাটাই শেয়ার করতে পারি, আর মানে বিকালের আর সন্ধ্যার ব্লগটাই বেশিরভাগ শেয়ার করি। তো এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মোছামুছি করে নেব, কারণ পরিষ্কার পরিপাটি হচ্ছে নিজের কাছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো যাই হোক, আমরা গৃহিণীরা চাইলেই সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে তুলে রাখতে, আর চাইলেই আবার সংসারটাকে তছনছ করে ভেঙে চুরে নাটবাট করে দিতে। সেই জন্য গৃহিণীরা কিন্তু বেশি কিছু চায় না, অল্প কিছু আদর ভালোবাসা সম্মান পেলেই ওদের যথেষ্ট। সামান্য আকাশের চাঁদ পেরে ওরা চায় না কোনো দিনও। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, এভাবে কাপড় চোপড়গুলো লাল রেখের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, আর সবজি বাজারগুলো এখানে এলোমেলো হয়ে আছে, এগুলো আমি অফ ক্যামেরায় এইগুলো গুছিয়ে নেব। এইগুলো দিয়ে একটা ঘন্ট হবে, মানে ছালা তো হবে, ওই শশা একটা আছে। তো আজকে মেহমান এসেছে বাসায় আলহামদুলিল্লাহ। তো মেহমানকে তোমাদের কাছে শেয়ার করব না, মেহমানের জন্য কী রান্না করলাম তারই একটু অল্প স্বল্প একটু আয়োজন শেয়ার করলাম। এই যে দেখুন, এখানে মটন হচ্ছে, এখানে আলু দিয়ে মটন করব, মাছ ভাজা করব, পাঁপড় ভাজবো, আর
কী যেন দেখা যাক আর কি করা হয়, সেইগুলোই শেয়ার করব। কারণ মেহমান আসলে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দরই হয়। আমার পক্ষে তো মেহমান বাসা আসাই ভালো। আমি হচ্ছি খাদ্যরসিক, আমার মানে যে কোনো খাবার আমার খুব পছন্দ। এই যে দেখুন এখানে আলু ভাজা আছে, মাছ ভাজা আছে, মটন আছে। দেখা যাক ডাল করব কি না সেটাই ভাবতেছি। যদি মটনের ঝোল থাকে ডাল না হলেও চলে আর কি। তো এই যে দেখুন বিছানাটা এভাবে টান টান করে গুছিয়ে নিয়েছি। ফ্যান উপরে চলছে, যেহেতু গরমের দিন প্রচণ্ড গরম চলছে। যাই হোক, তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। যখন ওরা